হ্যালো সবাইকে, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল 4th অগস্ট, আমার বার্থডে। এটা আমার সেকেন্ড বড় ভিডিও। তো সেদিনকে কিভাবে কি করলাম সব কিছু শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই বলে দিই, আমি আমার বার্থডে নিয়ে খুব একটা ইন্টারেস্টেডও না, উৎসাহীও থাকি না। যেটাই হচ্ছে সব আমার কাছের মানুষরা আমার প্রতি ভালোবাসা দেখিয়ে করেছে, মানে এটা তাদের ভালোবাসা আমার প্রতি। তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এত বেশি স্পেশাল করার জন্য আমার আনস্পেশাল বার্থডেটাকে। তো কেন স্পেশাল নয় আমার কাছে বার্থডেটা সেটা বলবো। তার আগে কেকটা কেটে নিই। এটা হলো রাত 12টার সময় কেকটা কেটেছিলাম। এই একটা কেক, এটা হলো প্রথম কেক। তো আমি জানতামও না কেক কাটা হবে বা কিছু বিষয়, তাই জন্য আমার ড্রেস দেখেও বুঝতে পারছো। এবার ভেবো না আমি ড্রামা করছি। যদি জানতাম যে কেক ফেক কাটা হবে আমি একটু ভালো ড্রেস পরে যেতাম। তো যাই হোক, আমি নর্মাল জামা পরে চলে গেছিলাম, আমি জানতাম না কেক ফেক কাটা হবে। তারপরে দেখলাম কেক ফেক এনেছে। যাই হোক, কেক কাটলাম, সবাইকে খাওয়ালাম, নিজেও খেলাম। মুখেও একটুখানি আমার ফেসিয়াল হলো হালকা করে। এর দিয়েও বড়ো ফেসিয়াল আমার হয়েছে, সেটা লাস্টে আছে। মানে একদম যত ট্যান ছিল সব ওই দিনই আমার বের হয়ে গেছে। তো এইটা হচ্ছে রাত্রি 12টার সময় কেক কাটিং হয়েছে। এইটা একটা, তারপর আরও একটা কেক আনা হয়েছিল, সেটাও কাটা হয়েছে। এইটা হলো সেকেন্ড নাম্বার কেকটা, তো এটাও কাটবো এবার। তো এইভাবে রাতে সেলিব্রেশন শেষ হয়ে গেল। তো তার পরের দিন দুপুরবেলা আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে, নার্সিমা দেখবো বলে। আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে টিকিটের প্রাইসটা কমবে আর আমি যাব। তো ফর্চুনেটলি সোমবার ছিল আমার বার্থডে, টিকিটের প্রাইসটাও কমে গেছিলো। তো আমি ছুটতে ছুটতে চলে গেছিলাম দেখবো বলে। তো যদি এখনও কেউ না দেখে থাকো, এখনও হলে আছে সিনেমাটা, প্লিজ একবার হলেও গিয়ে দেখে এসো। খুব একটা টিকিটের প্রাইস না, খুব ভালো বই, মানে গায়ে কাটা দিয়ে উঠবে ক্লাইম্যাক্সের সময়, খুব ভালো। তো আমি একটা ভেজ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, তো খেতে খেতে দেখে নিলাম। তারপর বাড়ি ফিরে আমি দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেছিলাম জিমে। তো জিমে গিয়েও দেখলাম আমার জন্য কেক আনা হয়েছিল সেলিব্রেট করার জন্য, সবারই হয়। তো আমারও খুব ভালো লাগলো, এরমভাবে সবাই আমার বার্থডে সেলিব্রেট করছে, থ্যাংক ইউ সবাইকে। কিন্তু এই কেক কাটার পরের যে দৃশ্যটা হলো, মানে যেটা আমার সাথে ঘটেছে, সেটা একদমই ঠিক নয়। সেটা আসছে আর কি, মানে প্রথমে একটু ঝলক দেখেছো। তো আমার জন্য ওরা ক্রিম এনে রেখেছিল মুখে মাখাবে বলে। তো আমি একটু আঁচ পেয়েছিলাম, তা আমাকে ভুলিয়ে ভালিয়ে নিচে নামানো হলো, চলো বার্থডে একটু ঘুরি, একটু ঘুরতে ঘুরতে যাবো একসাথে। আমিও নেমেছি, আমি জানতাম একটা অ্যাটাক হবে, কিন্তু এইভাবে হবে আমি সেটা বুঝতে পারি। তো আমার মুখে পুরোপুরি ক্রিম মাখানো হলো খুব ভালো করে, ফেসিয়ালে যেরকম প্যাক লাগায় ফেস প্যাক সেরমভাবে। তো লাগানোর পরেও ওদের ইচ্ছা আরও লাগাবে। কোথায় লাগাবে? আমার আর তো কোনো জায়গা বাকি নেই মুখ ছাড়া। তো ওরা কোথায় লাগাতে চেয়েছিল আমি জানি না। তারপরে এই দুর্ঘটনাটা ঘটলো, আমার মাথায় ডিম ফাটানো হলো। সত্যি কথা বলছি, আমার কোনো আইডিয়া ছিল না যে আমার মাথায় ওরা ডিম ফাটাবে, তাহলে আমি নিচে নামতামই না। ক্রিম মাখানোটা ঠিক আছে, ডিম ফাটানোটা আমার ভীষণ বিরক্তিকর। প্রথম কথা, ডিমটা ওয়েস্ট। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই সময়টা ছিল 10:30, আমাকে বাড়ি গিয়ে আবার শ্যাম্পু করতে হবে রাত্রিবেলা। তো একটা ফাটিয়ে শান্তি পাইনি, আরও একটা ফাটিয়েছে আমার মাথায়। মানে মানে আমার যে কি ঘেন্না লাগছিল গায়ে, ডিমের ডিম, আমি এমনি ডিম পছন্দ করি না, ডিমের এই গন্ধটা আমার একদম অসহ্য। কিন্তু মানে আমার মানে আবার ওই ডিম হাতটা নিয়ে আমার গায়ে মুছছে, মানে সে অসহ্যকর। নিজেকে নিজের মনে হচ্ছে গা দিয়ে গন্ধ বেরোচ্ছে একটা আসতে। তো যাই হোক, ফাটিয়েছে, আর তো আমি কিছু বলতে পারি না, যথেষ্ট রেগে গেছিলাম, যেটুকু বলার বলেছি, তারপর আর কিছু করার নেই। তো যাই হোক, বার্থডের দিনটা খুব ভালো কেটেছে আমার। থ্যাংক ইউ সবাইকে যারা এত স্পেশাল করেছে আমার বার্থডেটা, থ্যাংক ইউ পুরো।